গুড মর্নিং বন্ধুরা। ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আবার আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন এই ফুল গাছটা আজ সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে। সকাল এখন 5:30। তো ওটাই ভাবছি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ কি বানানো যায় মেয়ের টিফিনের জন্য। তো অবশেষে ভেবেই ফেললাম আজ বানাবো এগ রোল। এগ রোলের রুটিটা দোকানে যেমন ময়দা করে, আমি ময়দা বানাবো না, আমি আটা দিয়ে রুটিটা বানাবো। এগ রোলের মতনই পুরোটাই হবে। প্রত্যেকটা দিন খুঁজে পাই না আমি কি বানাবো। আমার মেয়ের প্রত্যেক দিন আলাদা আলাদা খাবার নিয়ে যেতে পছন্দ করে। তো আজকে ওইটাই ভেবেছি, আজকে ওইটাই বানিয়ে দেবো। ওটা খেতেও বেশ ভালো হয়। কিন্তু আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম কড়াইয়ে। একটু একটু হবে, পুরোটাই যেন না হয়। একটু একটু হলে আমি রুটিটা দিয়ে দেবো উপরে। হ্যাঁ, এবার রুটিটা আমি দিয়ে দিলাম। এবার রুটিটা দিয়ে একটু ভালো করে চেপে চেপে ঘুরে নিলাম, যাতে ডিমটা রুটিটার মধ্যে ছড়িয়ে যায়, তাহলে পুরোটাই হয়ে কভার হয়ে যাবে। তো এবার একটা খুন্তা দিয়ে আমি এপিট ওপিট করে নিলাম। আমার পুরোটা কভার হয়নি, তাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, লুচির মতন ফুলে উঠল, ভারী সুন্দর হলো দেখতে। আমিও ভাবতে পারিনি যে এরকমভাবে ফুলে উঠবে। বাহ, খুব সুন্দর হলো। এবার আমি হয়ে গেছে আমার বানানো, একটু গাজর কুচি, শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে রোল বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি। এবার আমি একটু বানাবো ঘুগনি, কারণ আমার বর ঘুগনি আর রুটি নিয়ে যাবে বলল টিফিনে, তাই ভাবছি ওটাই বানিয়ে দেবো। একটু বেশি করেই বানিয়ে দেবো ভাবছি, যাতে রাতের জন্য হয়ে যায়। একটু রাতেও তাহলে আমাদের রুটি আর ঘুগনি হয়ে যাবে। হ্যাঁ, আর ঘুগনির যে কলাইগুলো সেগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ডাল না কলাই বোঝাই যাচ্ছে না। তাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খেতেও খারাপ লাগবে না আমার মনে হয়। তো এই যে হয়ে গেল আমার মোটামুটি। এবার ওপরে একটু মশলা ছড়িয়ে দিলাম, চানা মশলা দিয়েছি আমি, খেতে বেশ ভালো হয়। সবাই চলে গেছে, এখন আমি একা এবার। তাই এবার আমি শান্তিতে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। দাঁড়ান দেখায় কি নিলাম। এই যে রুটি, এটা রুটি বটে, আমি বাটার দিয়ে একটু ভেজে নিয়েছি, শসা আর ঘুগনি, এই দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নেব। তারপর আবার আসছি, সঙ্গে থাকবেন। এতক্ষণ যেগুলো দেখলেন সেগুলো সব টেলার ছিল রান্নাঘরে। এখন সব এখন তো পিকচার পিকচার তো আমি বাকি। হ্যাঁ, এই যে দেখছেন, এই যে দেখছেন, এগুলো আবার কাটতে বসবো দুপুরে রান্নার জন্য। দুপুরে আবার রান্না হবে। এই রান্নাঘরে অর্ধেকটা জীবন চলে গেল, সারা জীবন এখনো অনেকটা দিন বাকি আছে। কি করবেন, আমাদের এই রান্নাঘরেই আমাদের শান্তি। এই যে আমার সবজি কাটা হয়ে গেছে, সব রান্নার জন্য রেডি।
আমি ছাদে চলে এসেছি একটু ভিজবো বলে। কি সুন্দর আজ আবহাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি, আজ দারুণ লাগছে। আমার গাছগুলি দেখুন, গাছগুলি আমার এতদিনে প্রাণ পাবে। বেশ সুন্দর আজ আবহাওয়া, তার আপনাদেরকে দেখায়। এই যে দেখুন কত মেঘ, আজ মনটা অনেক খুশি হয়ে গেল। আর দূরে আপনারা দেখতে পাবেন নাকি জানি না, রেনবো একটা, দেখেছেন? রেনবো, অনেকটাই বড় রেনবো। বর্ষাকালেই রেনবো অনেক দেখা যায়। আমার আমার এই গাছগুলি একটু প্রাণ পাবে। গাছগুলি একটু বৃষ্টির জল পেয়ে ভীষণ সতেজ হয়ে উঠেছে। এইটা হলো সরিষার গাছ, দানাও হয়ে গেছে সরিষা গাছে। আর চারিদিকটা সবুজ সবুজ, দারুণ সবুজ একটা পরিবেশ। ছাদে বৃষ্টি পড়ছে, তা আমি আর নিচে থাকতে পারলাম না, চলে এসেছি ছাদে। একটু বৃষ্টিতে ভিজবো, বর্ষার এই আনন্দটা, প্রথম বর্ষা, এর আনন্দটা আমি মিস করব না, তাই আমি চলে এসেছি ছুটে ছাদে। আচ্ছা, একটা জিনিস দেখুন, এত বড় এই যে আম গাছটা, এই আম গাছটা হঠাৎ দেখছি কেমন শুকিয়ে গেছে। ধরুন আমি নিচে যাই এবার, কারণ বৃষ্টিতে ভিজলে আবার শরীর খারাপ করবে। আমার মেয়ে আবার একটা স্কুলের প্রজেক্ট বানিয়েছে। সেদিন যে পাতাগুলো কেটে রেখেছিল, ফুলটা কেটে রেখেছিল, সেটা দিয়েই একটা প্রজেক্ট বানিয়েছে। ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার মনকে অনেকটা উৎসাহিত করে তোলে। ডেইলি আমি আমার সাবস্ক্রাইব দেখি, একবার করে মনটা ভীষণ ভেঙে যায়, মনে হয় যেন আর ভিডিও বানাবোই না, কিন্তু আবার তাও ছাড়তে পারি না, আবার শুরু করি প্রথম থেকে সব ভুলে। প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমার আপনাদের কাছে অনুরোধ।